ভাই চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেলেকে হেফাজত করব। আমি আল্লাহ নির্বাচন করেছি, ইস্তেফা করেছি, আমি আল্লাহ তাআলা হেফাজত করব। মুসার মাকে আল্লাহ তাআলা স্বপ্নে বলে দিলেন, তোমার সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, রাতের বেলা আসবে, তুমি একটা সিন্দুক বানাইয়া, একটা কাঠের বাক্স বানাইয়া তোমার সন্তান মুসাকে ছেড়ে দিবে, নদীর মধ্যে ছেড়ে দিবে, তোমার সন্তানকে নদীর মধ্যে ছেড়ে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেভ করব। মুসার মা মহিলা মানুষ, কাঠের বাক্স কোথায় পাবে, কাঠ কোথায় পাবে, লাকড়ি কোথায় পাবে, কিভাবে সিন্দুক বানাইবে চিন্তায় পড়ে গেছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, মুসা নবীর মা উনার মেয়েকে ডাক দিয়ে বলে, মা যদি কোনো কাঠ মিস্ত্রি আসে তাহলে আমাকে বলবে, আমার একটা কাঠের সিন্দুকের প্রয়োজন। আমার বন্ধুগণ, ঘটনাক্রমে ওই দিনে একজন কাঠ মিস্ত্রি ডাকতেছে, কেউ কি আসো কাঠের সিন্দুক বানাবে, কাঠের বাক্স বানাইবে, কেউ কি আসো তোমরা আলমারি বানাইবে, আল্লাহ বানাইবে, আমি বানায়া দিই, আমি কাঠ মিস্ত্রি। মুসা নবীর মা ঘর থেকে আওয়াজ শুনতে পাইলেন, ঘর থেকে বের হয়ে ডাক দিলে, বাবা কাঠ মিস্ত্রি এদিকে আসো। মুসা নবীর মার কাছে কাঠ মিস্ত্রি আগমন করলো। মুসা নবীর মা ডাক দিয়ে বলে, বাবা কাঠ মিস্ত্রি, আমার একটা কাঠের সিন্দুকের প্রয়োজন ছিল, একটা কাঠের বাক্স লাগবে, তবে পানি প্রবেশ করতে পারবে না এমন কাঠের বাক্স বানাইতে পারবে। কাঠ মিস্ত্রি বলে, মা এটা ব্যাপার না, আমি বানাইতে পারবো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলে, ও কাঠ মিস্ত্রি, আমার কিন্তু ইমার্জেন্সি প্রয়োজন, সময় কিন্তু কম, তাড়াতাড়ি বানায় দিতে হবে। কাঠ মিস্ত্রি বলে, কোনো সমস্যা নাই, মুহূর্তে বানায় দিব। কত সময় লাগবে? উদাহরণস্বরূপ 2-3 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে, মুহূর্তের ভিতরে বানায় দিব। এবার মুসা কালিমুল্লাহর মা মনে মনে ভাবলেন, যেহেতু কম সময়ে বানায় দিবে, কাঠ মিস্ত্রি মনে হয় টাকা বেশি নিবে, মজুরি বেশি নিবে। এবার মুসা নবীর মা জিজ্ঞাসা করে, ও কাঠ মিস্ত্রি, আমাকে যে কাঠের সিন্দুক বানায় দিবে কত টাকা মজুরি দিতে হবে? মা কাঠ মিস্ত্রি ডাক দিয়ে বলে, মা আমার কোনো মজুরি লাগে না, আমি মানুষদেরকে বিনা বেতনে, বিনা টাকায়, বিনা পারিশ্রমিকে কাজ করে দেই। মুসা পয়গম্বরের মা বড় আনন্দিত। মুসা নবীর মা মনে মনে ভাবলো, আহার এমন মিস্ত্রি দরকার, তার ঠিকানাটা রাখি, তার মোবাইল নাম্বার রেখে দেই, ঠিকানা রাখি, আরেকবার দরকার হইলে যাব। মাগনা পাইলে আমাদের হুঁশ থাকে না, জুড়ে বলেন ঠিক কিনা? যদি আজকে দক্ষিণ বোর্ড ঘোষণা দিত, মাহফিলে আসলে টাকা 1000, প্যান্ডেলের জায়গা হইতো। আমার বন্ধুগণ, মুসা কালিমুল্লাহর মা বলতেছে, মিস্ত্রি তোমার কাজের মধ্যে কোনো টাকা নেও না, পারিশ্রমিক নাও না, বিনিময় নাও না, তোমার ঠিকানাটা দিয়ে যাও, আবার প্রয়োজন হলে তোমার সাথে যোগাযোগ করব। এবার কাঠ মিস্ত্রি ডাক দিয়ে বলে, মা আমার ঠিকানা নিয়ে কোনো লাভ নাই, আপনার কোনো কাজে আসবে না, আমার বাড়ি অনেক দূরে। এবার মুসা কালিমুল্লাহর মা বলে, বাবা তোমার বাড়ি যতই দূর হোক আমি চেষ্টা করব যোগাযোগ করার। কাঠ মিস্ত্রি বলতেছে কোমল কণ্ঠে, মা গো আমার বাড়ি এত দূরে, পৃথিবীর জন্ম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের আগমন আমার বাড়িতে হয় নাই, যাইতে পারে নাই। মুসা নবীর মার ভিতরে সন্দেহ চলে আসলো, আহারে এটা তো মনে হয় কোনো মানুষ না। এবার জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি এত দূরে, কেউ কি যাইতে পারবে না? কাঠ মিস্ত্রি ডাক দিয়ে বলে, হ্যাঁ মা, পৃথিবীর একজন মহামানব আছে, যিনি সাধারণ মানুষের মতো নয়, সামান্য মানুষের মতো নয়, মুসা কালিমুল্লাহ থেকে আরো দামি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন। উনি আমার বাড়ি অতিক্রম করে আরো কোটি কোটি মাইল উপরে চলে যাবে। মুসা নবী, এবার মুসা নবীর মা সন্দেহ ভেঙে গেল, আহা এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ না। এবার মুসা নবীর মা ডাক দিয়ে বলে, আপনার পরিচয় দিন, আপনি কে? এবার ওই কাঠ মিস্ত্রি ডাক দিয়ে বলতেছে, মা গো গত রাত্রে যে আপনি সব কাঠের সিন্দুকের প্রয়োজন, বক্সের প্রয়োজন, একটা কাঠের বাক্স লাগবে, আপনি স্বপ্নে দেখেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নে দেখাইছেন, আর আমি জিবরাইল ফেরেশতাকে কাঠ মিস্ত্রি বেশি আপনার কাছে পাঠাইছে। এবার মুসা কালিমুল্লাহর মা ডাক দিয়ে বলে, ও জিবরাইল
তোমার বাড়ি কোথায়, আর তোমার বাড়ি থেকে আরো উপরে যাবে লোকটার পরিচয় কি, আমি একটু জানতে চাই। জিবরাইল বলে, মা, পৃথিবীর জমিন থেকে আমার বাড়ি যাইতে 14,000 বছরের রাস্তা। জুড়ে কোন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা আমি জিবরাইলের বাড়ি, পৃথিবীর জমিন থেকে 14,000 বছরের রাস্তা। আর আমি জিবরাইলের বাড়ি থেকে আল্লাহর আরশ পর্যন্ত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গেল, শেষ হবে না। এবার নবী মুসা আলাইহিস সালামের মা বলে, কে যাবে? জিবরাইল ডাক দিয়ে বলে, পৃথিবীর একজন মহামানব, যিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা মেহমান বানাইয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিবে। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে এত দামি নবী, দামি উম্মত হিসেবে বানাইছেন, ওই রাব্বুল আলামিনের দরবারে অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে একটু জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ঐতিহ্যবাহী মসজিদ বললাম, সংগঠনটা ঐতিহ্যবাহী সংগঠন। তারা যে মাহফিল করেন প্রায় 16 বছর যাবত, প্রত্যেক বক্তাকে বিষয় দেয়া দেন। আমাকে অনেক আগেই বলেছেন একটা বিষয়ে কথা বলার জন্য, শানে রাসূল বা শানে রিসালাত, রাসূলের শান মান মর্যাদা সম্পর্কে। এরই পরিপ্রেক্ষিতে আমি কোরআনে কারীম থেকে 3 জায়গায় কিছু পাঠ করেছি, রাসূলের হাদিস থেকে বুখারী মুসলিম থেকে 2টা হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে জাস্ট বি পয়েন্ট, একটু বড় কথা, আমার নবীজির শানে কিছু কথা বলবো আমরা ইনশাআল্লাহ। এরপর আমার পরেই আকর্ষণীয় অতিথি যিনি আজকের মাহফিলের মুগ্ধমণি, উনি চলে আসবেন। আমি বেশি সময় কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বসার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যদি একটা বক্তা কিয়ামত পর্যন্ত পড়ে, তারপরও শেষ হবে না। কারণটা হলো শর্টকাট কথা, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত, আল্লাহ যে এরিয়ার মধ্যে আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ তাআলা তো তামাম পৃথিবীর মালিক, তামাম পৃথিবীর রব, কুল কায়নাতের রব, 80,000 মাখলুকের রব। আল্লাহর রাজত্ব যত জায়গায়, আমার নবীর নবুয়ত তত জায়গায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বলবো। নবী ঘোষণা হওয়ার আগে এবং পরে কিছু কাজ দিব। আমার নবী যে আগমন করেছেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে প্রায় ধরেন হাজার হাজার বছর পরে, হাজার বছর পরে আগমন করেছেন। আমাদের এখান থেকে প্রায় 1500 বছর ম্যাক্সিমাম আগে আমার নবীজির আগমন হয়েছে পৃথিবীতে। আমার নবীজি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে দিচ্ছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আপনার সম্মান আমি আল্লাহ উঁচু করেছি। কেমন ভাবে উঁচু করেছেন? পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির 8 নম্বর খণ্ডে বাইরুতুল সাফা, এখানের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, জিবরাইল এসেছেন, ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুল। নবী, আপনার রব আল্লাহ, আমার রব আল্লাহ জানতে চাইছেন, কাইফা রাফা'তু যিকরাক। নবী, আপনার আলোচনা, আপনার সম্মান কেমন ভাবে আমি আল্লাহ তাআলা উঁচু করবেন আল্লাহ জানতে চাইছেন। নবী কয়, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন কেমন করে আমার সম্মান আল্লাহ বৃদ্ধি করবেন। এবার আল্লাহ বলতেছেন, জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, গিয়া বলো, ইযা যুকিরতু মাই, যত জায়গায় থাকবে আমি আল্লাহর নাম, তত জায়গায় থাকবে আমার নবীর নাম। জোরে করে সুবহানাল্লাহ। আযানের মধ্যে আল্লাহর নাম আছে, আযানে নবীর নাম আছে। শর্টকাট, নামাজের মধ্যে আল্লাহর নাম আছে, নামাজও নবীর নাম আছে। আমার ভাইরা, আমাদের দুরূদ শরীফের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে। যাই করবেন সব জায়গায় আছে, এমন কি যেটা পড়লে মানুষ ঈমানদার হয়। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেল মানতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতো না। এইজন্যই আবু জাহেল হয়েছে। জোরে কোন ঠিক না? এইজন্য রাসূলের সম্মান সম্পর্কে একটা আয়াতে ক্লিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে तमाम জাহান, পৃথিবী না, অনেকে বিশ্বনবী বলে, আমি এটাও প্রায় ওয়াজ বলি, বিশ্বনবী বলা মারাত্মক ভুল। বিশ্ব মানে কি? तमाम বিশ্ব আর বিশ্ব পার্থক্য আছে। অনেক বক্তারা বিশ্বনবী বলে, এটা মারাত্মক একটা অপরাধ। আমি গত দুই জুমা আগেও বলেছি, বিশ্বনবী না, तमाम জাহানের নবী, 80,000 মাখলুক। আল্লামা সুয়ুতি বলেছেন এবং ইমাম গাজালি বলেছেন, এর চেয়ে আরো বেশি কোটি কোটি গুণ হতে পারে। এটা আমাদের একটা আইডিয়া, আমাদের একটা ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে तमाम জাহান, আলামিন, আলমের বহুবচন আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলামিন আর রাহমাতাল লিল আলামিন,
এই জন্যই নবী আলাইহিস সালামের সম্মান সম্পর্কে বলছিলাম যে আল্লাহ তাআলা বলেন তামাম জাহানের রহমত বানাইছেন। নবী দুনিয়াতে ছিলেন, জমিনে ছিলেন রহমত, কবরে আছেন রহমত। ও হুয়া ফি কবরি হাইয়ুন, নবী এখনো কবরে জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? মৃত নাকি? নবী কবরে জীবিত। পৃথিবীর ম্যাক্সিমাম 1000-এর মধ্যে 999 জন প্লাস আলেমদের মতামত, এক দুইজনের ব্যতিক্রম, এটা আসা যায় না। আশাজুকাল মাদুম আল মাদুম লাইসা বিশাইইন, এক দুইজন এগুলো আমরা হিসাব না। আমার মুসল্লি ভাইরা, নবীজির সম্মান, নবী দুনিয়াতে আগমন করেছেন। আমার ভাইরা ফজরের সময় আগমন করেছেন, ওলামায়ে কেরাম লেখছেন আমার ভাইরা নবী আগমন যখন করেছেন, মা আমেনা আমার নবীজির মা বর্ণনা করেন, নবীজির সম্মান বলছিলাম, মর্যাদা বলছিলাম। পৃথিবীতে আগমন করলেন, বাচ্চারা কান্নাকাটি করে চিৎকার করে আমার নবীজি পৃথিবীতে আগমন করেছেন। আমেনা বলেন আমার ছেলে মুহাম্মদ দুনিয়াতে আগমন করে সিজদায় পড়ে গেলেন, জবান লড়তেছে। আমি আমেনা কানটা লাগাইলাম, আমার ছেলে মুহাম্মদের জবানের কাছে কানটা নিলাম, দেখলাম আমার ছেলে মুহাম্মদ জবান দিয়ে বলতেছে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আমরা বলে নবী সিজদা থেকে যখন উঠলেন, সিরাতে ইবনে হিশাম, সিরাতে মুগতাই, সিরাতে খাতিমুল আম্বিয়া অনেক কিতাবের মধ্যে রয়েছে, আমার নবীজি যখন দুনিয়াতে আগমন করেন সিজদা থেকে উঠলেন, দুইটা হাতের উপর ভর করে উঠলেন। মা আমেনা বলেন আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করে দুইটা হাতের উপর ভর করে উপরের দিকে তাকাইলো, আমি মক্কাতুল মুকাররমায় বসে বসে তাকায় দেখলাম ইতালির পারস্যের রোম শহরটা আমার শিশু ছেলে মুহাম্মদের আলো দ্বারা আলোকিত হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, নবীজি জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন, দুনিয়াতে আবির্ভাব হয়েছে। আল্লাহ পয়গম্বরকে কেউ নেয় না, বাবা নাই, জন্মের আগেই বাবা নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতুল মুকাররমা থেকে 90 কিলোমিটার দূর তায়েফ থেকে আগমন করেছেন। একটা সন্তান নেবেন, দুধ পান করাইবেন, কিন্তু কাকে নেবেন কোন সন্তান পাইতেছেন না। আমার নবীজির কাছে আগমন করলেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, বুখারীর রাওয়ায়াত, আমার যখন কোন সময় সুই হারিয়ে যাইত, সন্ধ্যার পরে আমার নবীজি এশারের পরে যখন আগমন করতেন, আমি আয়েশা নবীজির চেহারার আলো দ্বারা আমার হারানো সুইটা খুঁজে পাইতাম। আমার বন্ধুগণ, আমার নবীজি এতিম, বাবা নাই, মা আছে অসহায়, কেউ নাই, টাকা পয়সা নাই, ধনী নাই, টাকা পয়সা নাই। অনেক দাত্রীরা দুধ পানকারীরা নিতে চায় না, মহিলারা নবীকে দুধ পান করতে রাজি না, কারণ টাকা পাবে না। আজকে তো আমাদের সমাজে যেদিকে টাকা আছে এদিকে আমরা আছি, জুড়ে বলেন ঠিক না? বিচার করবে মুরব্বী, টাকাও না, যদি ঝগড়া হয় মুরব্বী খবর দিতে হয় না, মুরব্বী ফিফরার মতো যায়, জুড়ে কোন ঠিক না? টাকা নাই, মুরব্বী খুঁজে পাওয়া যায় না, জুড়ে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, নবীর টাকা পয়সা নাই, অসহায়, বাবা নাই, কোন মহিলা নিতে চায় না। হালিমাতুস সাদিয়া অনেক তালাশ করলেন, কাউকে পান না। শেষ পর্যন্ত আমার নবীকে নিয়ে যাইবেন, আমার নবীজিকে যখন নিছেন, কুলে উঠাইছেন, চেহারার দিকে তাকাইয়া হালিমার মনটা মরে মবের মতো নরম হয়ে গেল। হালিমাতুস সাদিয়া টেস্ট করলেন, টেস্ট, বাচ্চা দুধ পান করে কিনা আমার নবীজি রহমতের নবী, দু জানের বাদশা নবী, উনাকে যখন দুধ পান করাইবেন, হালিমা ডান স্তন খুলে দিলেন, ডান পাশের স্তনটা খুলে দিলেন দুধ পান করার জন্য। আমার নবীজি ডান পাশের স্তন থেকে দুধ পান করেছেন, বাম স্তনটা বের করে দিলেন, দুধ পান করবেন। নবী মুখ লাগান না, চেষ্টা করতেছেন, নবী মুখ লাগান না। হালিমা অনেক চেষ্টা করলেন, নবী এক স্তন থেকে দুধ পান করেছেন, দ্বিতীয় স্তন থেকে দুধ পান করেন না। হালিমাতুস সাদিয়া যখন ইসলাম গ্রহণ করলেন, মদিনাতুল মুনাওয়ারায় নবীর কাছে যখন ইসলাম গ্রহণ করলেন, মা হালিমা জিজ্ঞাসা করে, বাবা মুহাম্মদ, আমি যখন তোমাকে দুধ পান করাইতাম, কখনো তোমাকে বাম পাশের দুধ স্পর্শ করতে পারি নাই, ডান পাশের দুধ সব সময় পান করেছো, কারণটা কি আমি জানতে চাই। আপনি আমার নবী ডাক দিয়ে বলেন, ও মা হালিমা, আল্লাহ তাআলার জন্মের পরই, পৃথিবীতে আগমন করার পরই আমি নবীকে আল্লাহ তাআলা বুঝ শক্তি
দিয়েছেন, আমাকে জানায় দিয়েছিলেন আমার একটা দুধ ভাই আছে আব্দুল্লাহ, আমার দুধ ভাইও দুধ পান করবে, আমিও পান করব। আমি যদি দুইটা স্তন থেকে দুধ পান করে ফেলি তাহলে আমার দুধ ভাইয়ের প্রতি অবিচার হবে, আমার দুধ ভাইয়ের প্রতি ইনসাফ হবে না। এই জন্য আমি শিশু নবী একটা স্তন থেকে দুধ পান করেছি। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস নবীকে কুলে নিতেন ছোটবেলায়, নবী শিশু নবী কুলে নিতেন আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী বড় হইলেন, নবুয়তি যখন প্রকাশ পাইল, নবী যখন ইসলামের দাওয়াত শুরু করে দিয়েছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে কালিমা পড়াবেন। হযরত আব্বাস নবী আপন চাচা ডাক দিয়ে বলেন, বাতিজা আমি কেন ইসলাম গ্রহণ করতেছি আপনি একটু জিজ্ঞাসা করলেন না? আপনি কি জানেন আমি কেন ইসলাম গ্রহণ করতেছি? আমার বন্ধুগণ, নবী বলেন, চাচা কি কারণে আপনি কি দেখি ইসলাম গ্রহণ করতেছেন একটু জানতে চাই। এবার হযরতে আব্বাস ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি যখন ছোটবেলা আমার কুলে ছিলেন, আপনি যখন সন্ধ্যার পরে কুলে নিতাম, আপনি যখন ডান দিকে তাকাইতেন আসমানের চারটা ডান দিকে চলে যাইতো, আপনি যখন বাম দিকে তাকাইতেন আসমানের চারটা আপনার চোখের ইশারায় বাম দিকে চলে যাইতো। আমি আব্বাস জানতে চাই এমন কেন আসমানের চাঁদ আপনার সাথে করেছে, আপনার চোখের ইশারায় কেন চাঁদ এদিকে যায় ওই দিকে আসে? আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, চাচা জন্মের আগে বাবা নাই, জন্মের পরে আমি বড় অসহায়, আমার খেলার সাথী নাই, ভাই নাই, বোন নাই, আল্লাহ তাআলা আমার খেলার সাথী আসমানের চাঁদকে বানিয়ে দিয়েছে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगाहबान खुदा तुमको बनाया, उम्मत की नगाहबान खुदा तुमको बनाया। जुरे कोन अल्लाहु আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ পয়গম্বর হালিমাতুস সাদিয়ার বাড়িতে যাবেন। নবীজি 2-4 দিন বয়স, হালিমাতুস সাদিয়ার বাড়িতে যাবেন। আল্লাহর নবীজি হালিমার যে উষ্টিতে আরোহণ করেছেন, অত্যন্ত দুর্বল উষ্টি নিয়ে এসেছিলেন। হালিমার উষ্টিতে নবী যখন ওনার কদম মুবারক রেখেছেন, ওনার শরীর মুবারক যখন হালিমাতুস সাদিয়া উটের পৃষ্ঠে আরোহণ করেছে, আল্লাহ তাআলা দুর্বল উটকে শক্তিশালী বানায় দিয়েছে। আরো জোরে সবাই তাকিয়ে আছে, ও হালিমা আসার পথে তো তোমার বাহনটা বড় দুর্বল ছিল, এখন কি বাহন পরিবর্তন করেছো? হালিমা মনে মনে বলেন, না না, আমি তো বাহন পরিবর্তন করি নাই, আমি বাহনের মধ্যে সম্মানী দামি মহামানবকে উঠাইছি। হালিমাতুস সাদিয়া বাসায় গেলেন 90 কিলোমিটার দূর মক্কা থেকে তায়েফ। বাসায় গিয়ে দেখেন ওনার যে কুষ্টিগুলো ছিল, গাভীগুলো ছিল, ওনার যে ছাগল ছিল, বেড়া দুম্বা ছিল, কোনো দুধ দিত না, স্তনে কোনো দুধ ছিল না। হালিমা গিয়া দেখেন তাদের স্তনে দুধে ভরপুর হয়ে আছে। হালিমার বুঝতে দেরি হইল না, মুহাম্মদ সাধারণ কোন মানুষ না, মুহাম্মদ যেমন তেমন কোন শিশু বাচ্চা নয়, মুহাম্মদ হবে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। আমার নবীজি হালিমাতুস সাদিয়ার ঘরে অবস্থান করতেছেন। আমার নবীজির একটা বোন ছিল, নাম হলো সাহেবা। আমার নবীজির একটা দুধ ভাই ছিল, নাম হলো আব্দুল্লাহ। দুধ ভাই দুধ বোন খুব মহব্বত করত। নবীজি দুনিয়ায় যতদিন ছিলেন তায়েফের প্রান্তরে ছিলেন। নবী শিশু নবী হওয়ার পরে হালিমাতুস সাদিয়া বলেন, কখনো মুহাম্মদকে উলঙ্গ রাখতে পারি নাই, উলঙ্গ করলে চিৎকার শুরু করে দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসাদ এবং পায়খানা মুবারকের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইত। আমার নবীজি যখন রাস্তা দিয়ে আসছে, সাহেবা নবীর দুধ বোন সাহেবা বলেন, ও মা,
হালিমাতুস সাদিয়া আমাদের দুধ বোন, আমাদের দুধ ভাই মোহাম্মদ যখন রাস্তা দিয়ে হাঁটে, এই সূর্যের পাওয়ারটা আমার দুধ ভাই মোহাম্মদের শরীর লাগে না, ছায়া লাগে ছায়া, আসমান থেকে কে যেন ছায়া দে। আমার মোহাম্মদ ভাই যখন হাইটা যায়, আমার ভাই যেন প্রত্যেকটা গাছ তার কাছে সেজদা করে মাথা নত করে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার নবীজির বয়স যখন 4 থেকে 5 বছর, আল্লাহ পয়গম্বর একবার ছাগল চড়াইতে গেছেন। নবী ছাগল চড়াইতে গেছেন, এই জন্যই নবীকে রাকাল বলা যাবে না। নবী ছাগল চড়াইছেন, এই জন্য নবীকে কাউবয় বলা যাবে না। রাকাল বললে বিয়াদবি হবে। আল্লাহ পয়গম্বর দুধ ভাই আব্দুল্লাহর সাথে ছাগল চড়াইতে গেছেন, মাঠের মধ্যে ছাগল চড়াইতে গেছেন। নবীজি হাঁটতেছেন, আব্দুল্লাহ হাঁটে, কিন্তু নবীজির চেহারা দেখে আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল। জলমল করতেছে, সূর্যের পাওয়ার লাগে না। নবীজি যেদিকে হাইটা যায় ছায়া চলে আসে। আরবের উত্তপ্ত এই মরুভূমির মধ্যে রোদ নাই, নবী যেদিকে হাঁটে রোদ লাগে না। নবী যে পাথর দিয়ে আসে, পাথর ঠান্ডা গরম না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল, মুহাম্মদ যে পাথরে পাড়া দেয়, এই পাথর নরম ঠান্ডা, আমি যে পাথরে পাড়া দেই পাথরটা গরম। না জানি মুহাম্মদের মধ্যে কি রয়েছে। আমার নবীজির বয়স মুবারক 4 থেকে 5 বছর, মাঝে মাঝে ছাগল চড়াইতে যাইতেন। হঠাৎ করে একদিন নবী ছাগল চড়াইতে যান নাই, দুধ ভাই আব্দুল্লাহ ছাগল চড়াইতে গেছে জঙ্গলের পাশে, পাহাড়ের পাশে। জঙ্গলের পাশে ছাগল চড়ানো থেকে দুপুর বেলা দুধ ভাই আব্দুল্লাহ দৌড়িয়া বাড়ির দিকে রওনা। মা হালিমাতুস সাদিয়ার কাছে এসে বলতেছেন, ও মা হালিমা, আমাদের একটা ছাগলের বাচ্চা জঙ্গল থেকে একটা বাঘ এসে তাবা দিয়ে নিয়ে গেছে। মা হালিমা, একটু জঙ্গলের কাছে আসো, ছাগলটা উদ্ধার করি বাঘের হাত থেকে। হালিমাতুস সাদিয়া বলেন, বাবা আব্দুল্লাহ, বাঘে যদি ছাগল নিয়ে যায়, আমরা সাধারণ মানুষ, বাঘের হাত থেকে ছাগল উদ্ধার করা সম্ভব না। কিন্তু আব্দুল্লাহ ছোট বাচ্চা, নবীর দুধ ভাই আব্দুল্লাহ কান্না শুরু করে দিয়েছেন। রাকালের একটা মায়া আছে, গাভীর প্রতি মায়া থাকে, ছাগলের প্রতি তার একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। আব্দুল্লাহ বলে, না মা, এই ছাগলের বাচ্চাটা বড় সুন্দর, আমি তাকে খুব আদর করতাম। আসেন একটু জঙ্গলের কাছে চেষ্টা করে দেখি না আনা যায় কিনা। আমার নবী যেহেতু রাহমাতুল লিল আলামিন, তামাম জাহানের রহমত, দয়ার নবী, মায়ার নবী, আব্দুল্লাহর চোখের পানি দেখে আমার নবীর দিলের মধ্যে মায়া চলে আসলো। 4-5 বছরের নবী ডাক দিয়ে বলে, মা হালিমা, আমি মুহাম্মদকে একটু জঙ্গলের কাছে নিয়ে চলুন, আমি দেখি আব্দুল্লাহর ছাগলটা জঙ্গলের বাঘ থেকে আনতে পারি কিনা। হালিমাতুস সাদিয়া বলে, বাবা মুহাম্মদ, তোমার কথা কি জঙ্গলের বাঘ শুনবে, ভাল্লুক শুনবে? আমার নবী বলে, মা হালিমা, একটু কষ্ট করে আমাকে নিয়ে যান, দেখেন জঙ্গলের বাঘগুলো আমার কথা শুনে কিনা। হালিমাতুস সাদিয়া আমার নবীকে হাতে ধরে ধরে জঙ্গলের কাছে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর জঙ্গলের কাছে গেলেন, গিয়া ডাক দে, কই, ও জঙ্গলের বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীরা, কে কোথায় আছো? আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাদেরকে ডাকতেছি, সবাই জঙ্গল থেকে বের হয়ে দাও। হালিমাতুস সাদিয়া বলে, শিশু নবী মুহাম্মদ যখন জঙ্গলের কাছে গিয়ে ডাক শুরু করেছে, নবী ডাকতে দেরি হয়েছে, জঙ্গল থেকে বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীরা বের হইতে দেরি হয় না। আল্লাহ নবীজি এবার জঙ্গলের প্রাণীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও জঙ্গলের বাঘ, ভাল্লুকরা, হিংস্র প্রাণীরা, আমার দুধ ভাই আব্দুল্লাহ বলতেছে, তোমরা নাকি একটা ছাগল ধরে নিয়ে গেছো। এমন কি অপরাধ করেছে আব্দুল্লাহ? এমন কি অপরাধ ছিল? ছাগলের বাচ্চাটা নিয়ে গেলে তাড়াতাড়ি আমার দুধ ভাই আব্দুল্লাহর ছাগলের বাচ্চাটা ফেরত দিয়ে দাও। আমার ভাইয়ের হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন, কখন জানি বাঘ ভাল্লুক আক্রমণ করে। আমার নবীজি ডাক দিয়ে বলে, দুধ মা হালিমা, টেনশন করবেন না, চিন্তা করবেন না, ভয় পাবেন না, আমি মুহাম্মদ যত সময় এখানে দাঁড়ায় থাকবো, একটা বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী আপনার গায়ে আঘাত করবে না। নবী ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি করো, আমার দুধ ভাই আব্দুল্লাহর ছাগলটা চাই। এবার একটা বাঘ আল্লাহর
দরবারে ডাক দিয়ে বলতেছে রব্বুল আলামিন আখিরি জামানার নবী দেখাইলা, নবীর সাথে একটু কথা বলার তৌফিক দাও, আমি বাগের জবানটা খুলে দাও। আমার আল্লাহ বাগের জবান খুলে দিলেন। এবার বাগ ডাক দিয়ে বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু রহমতের নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, আমরা খবর পেয়েছি মা হালিমাতু সাদিয়ার ঘরে আপনি আগমন করেছেন। দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আপনার নুরানি চেহারা দেখার জন্য জঙ্গলের হিংস্র প্রাণীরা ব্যাকুল হয়ে আছে, পাগলের মতো অপেক্ষা করতেছে কখন জানি আপনি আগমন করবেন, আপনার মুবারক চেহারাটা দেখবো। অগণবেজি খবর পেয়েছি, জানতে পেরেছি আপনার দুধ ভাই আব্দুল্লাহ ছাগল নিয়ে জঙ্গলের কাছে আসেন। তাই একটা জঙ্গলের কাছে আসার সঙ্গে সঙ্গে আপনার দুধ ভাই আব্দুল্লাহর একটা ছাগল নিয়ে নিলাম, যেন আপনি ছাগলের কারণে, যেহেতু আপনি রহমতের নবী, মায়ার নবী, আব্দুল্লাহর কান্না দেখে আপনি জঙ্গলের কাছে আসবেন। আর এই সুযোগে আমরা জঙ্গলের প্রাণীরা আপনার নুরানি চেহারা দেখার বাধ্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারা আমরা দেখতে পেরেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা ভাগ্যবান হয়ে গেলাম। নেন আপনার আব্দুল্লাহর ছাগল, কোন আঘাত করি না, আক্রমণ করি না, ছাগলটা নিয়ে নেন। আল্লাহর পয়গম্বর তাকিয়ে আছেন। এবার বাঘ আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, পৃথিবীর জমিনে আখিরি জামানার নবী দেখাইলা, আল্লাহ হয়তো আমরা পৃথিবীর জমিনে আর নবীর চেহারা দেখবো না, তবে আল্লাহ হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আমরা কে বলবে যে কোন তুরাবান, মাটি হয়ে যাও, আমরা মাটি হয়ে যাব। তবে আমরা মাটি হওয়ার আগে হাসরের ময়দানে আপনার বন্ধুর চেহারাটা আরেকবার দেখার তৌফিক দান করে দিও। নবীর সম্মান আছে কিনা? আমাদের মতো কি বলেন আপনারা? আমাদের মতো? নাউযুবিল্লাহ মিন যালিক। নবীর কোনো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা কামিসলিহি শাইউন, আমি আল্লাহর সাথে যেমন কোনো জিনিসের সাদৃশ্য দেওয়া যায় না, আমার বন্ধুর সাথে কোনো জিনিসের সাদৃশ্য হয় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা উঁচু করেছি। আজকে আমাদের দেশে কিছু নাস্তিক মুরতাদরা, আসাদুররা, তাসলিমা নাস্তিকরা, আমাদের দেশে কিছু নাস্তিক ব্লগাররা আমার নবীকে জিনাকুর বলে, আমার নবীকে মদকুর বলে, আমার নবীকে নারীবাদ বলে, আমার নবীকে নারী নবী বলে। আমি বলতে চাই 90% মুসলমানের দেশে কোন নাস্তিক মুরতাদ বেঈমান আমার নবীকে গালি দিলে এই দেশে থাকতে দেওয়া হবে না। জোরে বলতে কিনা? আমার ভাইরা, আমার ব্যক্তিগত কথা বলতে হামলা মামলা জেল জুলুমের ভয় করতে পারি, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলতে হামলা মামলা জেল জুলুমের ভয় আমরা করি না। জোরে কোন দিকে না? উলামায়ে কেরাম যখন জেলে যান, আলেমরা জেল থেকে বের হইলেই বাইরে, আর গমসুর, সুদকুর, মদকুর, গাঞ্জাকুর, নিশাকুর, জিনাকুর, তিনসুর, তেলসুর জেলে গেলে সম্মান কমে। জুড়ে বলেন ঠিক কিনা? নবীর পক্ষে থাকবেন, সম্মান বাড়াই দিবে কে? আবু জেহেল, উতবা, সাইবা নবীর দুশমনি করেছে। কিয়ামত পর্যন্ত মুসলমান তো দূরের কথা, কোন হিন্দু পরিবারের ছেলের নামও আবু জেহেল ডাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীর পক্ষে ছিল। কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আসবে, নাম হবে আবু বকর, ওমর, উসমান, আলী। জোরে কোন ঠিক কিনা? এজন্য নবীর পক্ষে যারা থাকবে, নবীর সম্মান এর পক্ষে যারা থাকবে, আল্লাহর পয়গম্বরের পক্ষে থাকলে দাম বাড়াই দিবেন কে? আরো জোরে। আল্লাহ একটা দাম বাড়াইছে, আমি ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার বন্ধুর দাম আমি বাড়াইছি। পৃথিবীর কোনো মানুষ কমাইতে পারবে? আফসোস লাগে, আগের যুগের মূর্খ জাহেলও নবী চিনতো, আবু জাহেলও বুঝতে পারতো যে রাসূল যে একজন খাঁটি নবী। আবু জাহেলও চিনতো, কিন্তু আমাদের সমাজের নাস্তিকরা চিনে না। জোরে কোন ঠিক কিনা? নবী না মানলে ইমানই নাই। ইমান আছে? কালিমা শুধু কাবলি আবু জাহেলও করতো, রাসূল মানতো না, মুহাম্মদ তিরা মানতো না, জানতো ঠিক কিন্তু মানতো না। আবু লাহাব মুহাম্মদও মানতো, কিন্তু রাসূলের ধর্ম গ্রহণ করে নাই। আমার ভাইরা, রাসূলের সম্মান আল্লাহ দিয়েছেন। তাই তো আমি বলি, আল্লাহ তাআলা যাকে উঠাইতে চায় পৃথিবীর সব মানুষ পায়ে ধরে টানলো, নামাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানে বানাইছেন। বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ। আমার ভাইরা, সারা পৃথিবীতে
আপনার 100 জন মনীষীর নাম লেখেন, একজন খ্রিস্টান আমার নবীজির নাম দিছে 1 নম্বরে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বড় বিচারক ছিলেন আরবের মধ্যে, মুরব্বী ছিলেন, আবার সুন্দর চেহারাওয়ালা, দাড়ি ছিল। আগের সব মুরব্বীদের দাড়ি ছিল। আমাদের দেশে অনেক হিন্দুরা আছেন যারা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাঁড়িয়ে আছে। আফসোস লাগে আমাদের অনেক মুরব্বীরা দাড়ি নাই। দাড়ি রাসূলের সুন্নাত, দাড়ি রাখবেন সবাই। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, বড় একটা সিংহাসন ছিল, কুরসি ছিল। সিরাতের কিতাবে লেখে এই কুরসিতে আরবের কেউ সাহস পাইত না বসতে, উনি বসতেন। একবার আব্দুল মুত্তালিব যাইতে দেরি হয়েছে, আমার নবীজি ছোট বয়স, কম 6-7-8 বছর বয়স, আমার নবীজি একবার গেছেন, গিয়ে দেখলেন চেয়ার খালি, নবী বসে গেছেন চেয়ারের মধ্যে। আব্দুল মুত্তালিব দূর থেকে তাকায় মুস্কি মুস্কি হাসা। সুবহানাল্লাহ বলবেন না? বড় বড় মুরব্বীরা কয় এত বড় সাহস, মুহাম্মদ নবীর নাতি, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ চেয়ারে বসে গেল। আব্দুল মুত্তালিব আসলে মনে না জানি কি করবে, মনে হয় মারবে, কারণ এটার তো বসার কেউ সাহস নাই। আব্দুল মুত্তালিব দূর থেকে মুস্কি মুস্কি হাসে। নবী বসা আছেন, কাছাকাছি আসছেন, নবী তো আদব কায়দা জানেন, নবী উঠে যাবেন। আব্দুল মুত্তালিব ইশারা দেয়, কয় নাতি বসে থাকো, সুন্দর লাগতেছে, চেয়ারের সাথে মানাইছে। জুড়ে কও সুবহানাল্লাহ। চেয়ারটা ছিল অনেক দামি স্বর্ণের চেয়ার। আমার ভাইরা মুরব্বীরা বলল, ও আব্দুল মুত্তালিব, আমরা যদি চেয়ারের মধ্যে বসতাম আমাদেরকে আপনি হয়তো কঠিন শাস্তি দিতেন। মুহাম্মদ একদম কম বয়সের, একদম বাচ্চা মানুষ, চেয়ারে বসলো, আপনি তাকে ধমক দিলেন না, আরো তাকে বসার জন্য বললেন, কারণটা কি বুঝলাম না। এবার আব্দুল মুত্তালিব কান্না শুরু হয়ে গেছে। এই মুরব্বীরা বলতেছে, ও আব্দুল মুত্তালিব, কেন আপনি কাঁদতেছেন? আব্দুল মুত্তালিব বলে, আমি তো কাবা শরীফের খাদিম, আল্লাহর ঘরের খাদিম, মুতল্লি। আমি হঠাৎ করে একবার আরবের মধ্যে বৃষ্টি হইতেছে না, দুধু মরুভূমি, ফসলগুলো চলে যাচ্ছে, সবাই কান্নাকাটি শুরু করছে। আমার কাছে মানুষগুলো এসে বলতেছে, আব্দুল মুত্তালিব একটা বৃষ্টির ব্যবস্থা করুন। আমি অনেক কান্নাকাটি করলাম, বৃষ্টি হয় না, কিন্তু আমার শিশু নাতি মুহাম্মদকে কোলে করে নিয়ে আমি কাবার সামনে ধরে বললাম, ও কাবার মালিক, আমার নাতি মুহাম্মদের খাতিরে বৃষ্টি দিয়ে দাও। আমি আব্দুল মুত্তালিব দু হাত থেকে হাত নামাইতে দেরি, বৃষ্টি হইতে দেরি হয় না। এরপর থেকে বুঝতে পেরেছি আমার নাতি মুহাম্মদ পৃথিবীর সাধারণ কোন মানুষ নয়, এই জন্যই আমার চেয়ারে বসতে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ঘোষণা হওয়ার আগের কথা বলতেছি, পরে তো আরো আজিব আজিব কথা। আমার বন্ধুগণ, তারিখের কিতাবে লেখেন আমার নবীজির বয়স মুবারক 12 বছর প্লাস, 12 বছর হয়ে গিয়েছে। আবু তালিব নবীকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিবেন সিরিয়া দামেস্কে যাবেন ব্যবসার উদ্দেশ্যে, জমজমাট ব্যবসা। মক্কাতুল মুকাররমা থেকে রওনা দিয়েছেন 71 জনের কাফেলা বা 70 জনের কাফেলা নিয়ে রওনা দিয়েছেন। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব রওনা দিয়েছে আল্লাহর পয়গম্বরের চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। নবীকে একা রেখে যাবেন এটা আবু তালেবের চয়েস নয়, রওনা দিয়েছেন। ইমাম বুখারী শরীফ তাজ দিয়েছেন আমার নবী যখন রওনা দিয়েছেন, যাইতে যাইতে ইরাকের বসরা নগরীতে গেছেন। কাফেলা বিরতি নিল একটা গির্জার সামনে, প্রাচীন একটা গির্জার সামনে বিরতি নিল কাফেরা। সবাই মান সামান রাখলো, গাছের নিচে সবাই বসলো, সব বসছে এক জায়গায়, আমার নবী বসছেন আরেক জায়গায়, সব বসছে একটা ছায়া গাছের নিচে। আপনি আমার নবী বসছেন একটা শুকনা গাছের নিচে। সুবহানাল্লাহ। হঠাৎ করে এই গির্জার পাদ্রী যেন তাকায় দেখি তার গির্জার দেওয়ালগুলো সেজদা করতেছে। গির্জা থেকে বের হয়ে গেল কান্নার আওয়াজ, গির্জার দেওয়াল থেকে কান্নার আওয়াজ আসতেছে। গির্জা থেকে বের হয়ে গেল, বের হয়ে চায় চতুর্দিকে তাকায় দেখে গাছগুলা যেন কাকে সেজদা করতেছে, গাছের মাথা নিচের দিকে চলে গেছে। এবার পাদ্রী বুঝতে পারলো এখানে একজন মহামানবের আগমন হয়েছে। পাদ্রী কাফেলার দিকে তাকাইলো, একজন একজন করে তাকায়া দেখলো, সবার চেহারার দিকে তাকাইয়া পাদ্রী পেরেশান করে গেল, কই তো দেখি না, কাউকে চোখে লাগতেছে না। হঠাৎ করে দেখে একজন ছোট একটা বালক, 12 বছরের একটা বালক একটা গাছের নিচে বসে আছে। এই গাছের দিকে তাকায়া দেখে পাদ্রী কয় গাছটা শুকনা ছিল, বালক বসে গাছটা জীবিত হয়ে গেছে। নবীর চেহারা যখন দেখলো, পাদ্রী দেখলো আসমানের কিতাবে সবগুলো বর্ণনা রয়েছে, নবীর চেহারার মিল রয়েছে। পাদ্রী এবার বুঝতে পারলো এই যে 12 বছরের বালক উনি মহামানব হবেন। পাদ্রী আবার তাকায় দেখলো
নবী যে গাছের মধ্যে বসছেন, এই গাছের নিচে আবার গাছের উপরে ডালপালা অনেক বিস্তৃত হয়ে গেল, পাতাগুলো চলে আসলো। পাদ্রী কয়েক গাছটা তো শুকনা ছিল, পাতা ছিল না, এই গাছটা জীবিত হয়ে গেল। বোঝা গেল এখানে কোন ধরনের বড় ঘটনা আছে। এবার পাদ্রী এই কাফেলার নেতা খুঁজতে শুরু করলো। সবাই বলল আমাদের নেতা হলো আবু তালেব। পাদ্রী আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, ও আবু তালেব, আমি গির্জার পাদ্রী, আমার নাম হলো বুহাইরা রাহিব বাজাজিস। আমি এখানের মধ্যে যারা আছে আমি মেহমানদারি করাই। তোমরা কাফেলায় কতজন লোক? আমরা কাফেলার মধ্যে 70 থেকে 71 বা 72 জন লোক রয়েছে। এবার বলে আপনাদের সবার দাওয়াত দুপুর বেলা আমার গির্জার ভিতরে খাবেন, আপনাদের জন্য আমি আপ্যায়ন করব। আবু তালেব দাওয়াত গ্রহণ করলেন। আমার বন্ধুগণ ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেহেতু মাল সামানা ছিল সবাই পরামর্শ করলেন মাল সামানা বাহিরে কে পাহারা দিবে, সবাই খাবারে গেলে হবে না, পাহারা দিতে হবে। এবার পরামর্শ করে আমার নবী বলেন আমি পাহারা দিব। সুবহানাল্লাহ। মাল পাহারা আমি দিব, আপনারা খাবার খান, খাবারের পাগল না। আমার ভাইরা সবাই গির্জার ভিতরে প্রবেশ করলো। বুহাইরা রাহিব পাদ্রী একজন একজন করে তাকাইতেছে আমার নবী মুহাম্মদের অপেক্ষায়। বুহাইরা রাহিব সবাই ঢুকলো, কয় আর কেউ বাকি আছে? আবু তালিব কয় একজন আছে। কয় কে? আমার বাতি, আমার ছেলে মুহাম্মদ। এবার পাদ্রী আশ্চর্য হয়ে গেল, তার জন্য আমি খাবারের আয়োজন করলাম, আখিরি নবীর জন্য আমি দাওয়াত করলাম। প্রায় 24 বছর ধরে পাদ্রী শেষ নবীকে খুঁজতেছে, কিতাবের মধ্যে পাইছে শেষ নবীর আগমন অতি নিকটে। 24 বছর যাবত পাদ্রী তার জায়গা জমি বিক্রি করে এখানে যারা আসে, যারা আগমন করে তাদেরকে মেহমানদারি করায়। পাদ্রী বলে যার অপেক্ষায় 24 বছর, আজকে সে দাওয়াত খাবে না, বাকিদেরকে খাওয়ায় লাভটা কি? এবার পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ও আবু তালেব, তোমার ছেলে মুহাম্মদ না আসলে খাবার শুরু হবে না। তোমার ছেলে মুহাম্মদ কেন? কয় না, মাল সামানার পাহারা দিতে হবে, যদি হারিয়ে যায়। পাদ্রী বলে এখান থেকে মাল হারাইলে তাই হইলাম আমি, তারপর মুহাম্মদকে আনতে হবে। আমার নবীজিকে আবু তালেব ডাক দিলেন, বাতিজা চলে আসো, তোমার দাওয়াতের অপেক্ষায় সবাই আছে। আমার নবীজি আগমন করলেন। পাদ্রী তাকে দেখে তাহার এই রাজ পোশাকটা, তার এই গির্জাটা পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করতেছে। আবার পাদ্রী খাবার শুরু করে দিলেন। আমার নবী যারা খাবার শুরু করলেন, নবীকে প্রথমে দে। নবী কয় না, আমার খাবার চাহিদা নাই, অন্যদিকে দেন, অন্যদিকে দেন। আজ তো আমরা হুজুরা খাইতে খাইতে পেট বড়। আমার নবী এবং সাহাবীরা খাওয়ার চিন্তা করে নাই, উম্মতের চিন্তা করছে। জোরে কোন দেখি না? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ। বুহাইরা রাহিব পাদ্রী, খ্রিস্টান পাদ্রী আমার নবীকে খাবার আপ্যায়ন শুরু করবে। নবী কয় না না, চাচা থেকে শুরু করেন, মুরব্বীদের থেকে শুরু করেন। পাদ্রী শুরু করলেন খাবার, নবীকে বেশি বেশি দেয়। নবী কয় না না, আমার খাবার চাহিদা নাই, আল্লাহ পয়গম্বরের খাবারের অনুষ্ঠান শেষ হয়ে গেল। এবার পাদ্রী বুহাইরা রাহিব আবু তালেবকে স্পেশাল রুমে নিয়ে গেল। নিয়ে বলল, আবু তালেব, এই যে মুহাম্মদ, তোমার কি হয় সত্যি কথা বলো। আবু তালেব বলেন আমার ছেলে হয়। পাদ্রী বলেন না না, তোমার ছেলে নয়, সঠিক কথাটা তুমি বলো। এবার পাদ্রী বাধ্য হয়ে, পাদ্রীর কাছে বাধ্য হয়ে আবু তালেব বলেন, মুহাম্মদ আমার ভাতিজা। কয় হা হা। পাদ্রী বলে হা হা, মুহাম্মদ তোমার পিতা নয়, মুহাম্মদ তোমার ভাতিজা। মুহাম্মদের পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ আসমানি কিতাবে, জাবুরে, ইনজিলে, তাওরাতে বিস্তারিত আলোচনা করেছেন। আমি পাদ্রী এই 3টা কিতাব পড়ে দেখেছি। এই চেহারাওয়ালা লোকটা পৃথিবীর সাধারণ কোন মানুষ নয়, উনি হবেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাদ্রী বলে শুধু তাই নয়, আমি যখন তাকে দেখেছি মৃত গাছটা যার স্পর্শে জীবিত হয়ে গিয়েছে, আমি যখন চেহারার দিকে তাকাইছি, আল্লাহ কেমন চেহারা হবে তাওরাতে আলোচনা করেছে, জবুরে করেছে, ইনজিলে করেছে। নাক মুবারক কেমন হবে, কপাল মুবারক কেমন হবে, ভ্রু মুবারক কেমন হবে, চুল মুবারক কেমন হবে, চেহারা আকৃতি কেমন হবে, গঠন কেমন হবে, সব কিছু মহান আল্লাহ আসমানি সবগুলো কিতাবের মধ্যে আলোচনা করেছে। আমার ভাইরা, আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আপনাকে সর্বোচ্চ মাকাম, পজিশন আমি আল্লাহ তাআলা দান করেছি। নবীর দাম আছে কিনা?
আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইরা শেষ করে দিব। আল্লাহ তাআলা আমাদের বসা কবুল করুক, সবাই কোন আমিন। এটা হলো নবী আলাইহিস সালাম নবুয়ত প্রকাশ পাওয়ার আগের কিছু কথা বললাম। নবী আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে অসংখ্য জিনিস প্রকাশ পেয়েছে। 1500 মানুষ, পানি নাই, খাবার নাই, সাহাবায়ে কেরাম হতভম্ব, কি করবেন? কিছু কুল কিনারা পাইতেছেন না। রাসূলের কাছে আসলেন, আমার নবীজি 5টা আঙ্গুল এভাবে ধরছেন, একটা পাত্রের মধ্যে 5টা আঙ্গুল থেকে অটোমেটিক পানির ঝর্ণা চালু হয়ে গেছে। এক দুইজন নয়, 1500 সাহাবায়ে কেরাম রাসূলের সাথী, 1500 সাথী গোসল করছেন, পানি খাইছেন, গুড়ার জন্য, উঠের জন্য পানি বক্স করছেন, অটোমেটিক বন্ধ হয়ে গেছে পানি। নবী আলাইহিস সালাম এক কুয়ার পানি তিতা, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানি খাওয়া যায় না, মিঠা না। রাসূল একবার থুতু দিছিলেন, পানি সারা পুকুরের এই হাউজের পানিটা আল্লাহ মিষ্টি বানায় দিয়েছেন। খাবার হয় না, খাবারের সস, সাহাবায়ে কেরাম সামান্য খাবার আনছেন, রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খাবারের মধ্যে হালকা ফু দিয়েছেন, বরকতান রাসূলের থুতু মোবারক লাগাইছেন। অত অন্য জায়গায় আসছে, রাসূল খালি বিসমিল্লাহ বলে ধরছেন, হাজার উপরে সাহাবায়ে কেরামের জন্য সামান্য কয়েকজনের খাবারটা যথেষ্ট হয়ে গেছে। এই দলের অসংখ্য জিনিস আছে। আমার নবীজির কাছে সাপ বিচ্ছু এসে কথা বলছে, উট এসে কথা বলছে, সহিহ বুখারীর ভিতর রয়েছে। এই দলের অনেক ঘটনা ঘটছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বলতেছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ইয়াউমাল কিয়ামা, বুখারী মুসলিমের riwayat, আমি হলাম কিয়ামতের দিবসে সবার সরদার, আমি নবী হলাম সবার সরদার। যত যে আসবে পৃথিবীতে সব মহামানব, পৃথিবীর সব মানুষ এক জায়গা করলো, রাসূলের সমান হবে। ইমাম বুখারী বলেন, রাসূলের সিনা মোবারক 4 বার শক্তে সদর করা হয়েছে। সিনা মোবারক দ্বিখণ্ড করছে, ওপেন চার্জ হাড়দারি, যেটা এই হাড় চার্জারি যেটা হয়, ওই সিনা মোবারক দুই টুকরা করে আল্লাহ রাব্বুল আলামিন এটা জমজমের পানি দ্বারা ধৌত করে যত ময়লা ছিল পরিষ্কার করে, সুম্মা জাআ বিকিসতিন মিন যাহাবিন মুমতালিন ঈমানা ওয়া হিকমা, বুখারী riwayat, বাবু কিতাবুস সালাহ, বাবু কাইফা কানা ফরিদাতুস সালাহ ফিল ইসরা, বাব অধ্যায় ইমাম বুখারী উল্লেখ করেছেন। আমার নবীর সিনা মুবারকে আল্লাহ 4 বার ইলম এবং হিকমত, জ্ঞানের স্বর্ণের পাত্র আল্লাহ ফিট করে দিয়েছে। নবীর বয়স মুবারক যখন 2 বছর তখন দিবেন একবার, নবীর বয়স মুবারক যখন 5 থেকে 6 বছর তখন দিবেন একবার, যখন নবী হিসেবে ওহী শুরু হয়েছে 40 বছর প্লাস তখন দিবেন একবার। এই মেরাজের মাস চলতেছে রজব মাস, এই মেরাজের রাতে দিবেন আরেকবার। 4 বার শক্ত সাধন করেছেন। আমার ভাইরা, আমার নবীজির বয়স মুবারক 5 থেকে 6 বছর। আল্লাহর পয়গম্বর তায়েফের প্রান্তরে ছাগল চড়াইতে গেলেন, আল্লাহ নবীজিকে জিবরাইল মিকাইল জমিনে শোয়াইয়া আমার নবীজির সিনা মুবারক দ্বিখণ্ড করে, নবীজির সিনা মুবারক জমজম পানি দ্বারা ধৌত করে, ইলম এবং হিকমতের পাত্র দিয়া নবীকে ওজন দেয়। এক পাল্লার মধ্যে আল্লাহর নবী রাখলো, আর এক পাল্লায় 10 জন উম্মতি মুহাম্মদী রেখে জিবরাইল টান দেয় মিকাইল সাথে। আমার নবীজির পাল্লা ভারী হয়ে গেল। মিকাইল বলল, দোস্ত আরো বাড়াও। 20 জন উম্মতে মুহাম্মদী এক পাল্লায়, আমার নবীকে আর এক পাল্লায় রেখে টান দেয়। আমার নবীজির পাল্লা ভারী হয়ে গেল। 30 জন, 40 জন, 50 জন উম্মত, এভাবে 10 করে বাড়াইতে বাড়াইতে 100 জন উম্মত এক পাল্লায় রাখলো। আমার নবীকে আর এক পাল্লায় তুলে টান দেয়। আবার নবীজির পাল্লায় ভারী হয়ে গেল। জিবরাইল শেষ পর্যন্ত 10 বাড়াইতে বাড়াইতে 1000 উম্মতে মুহাম্মদী এক পাল্লায় রাখলো। আপনি আমার নবীকে আরেক পাল্লায় তুলে জিবরাইল টান দেয়, আমার নবীজির পাল্লায় ভারী হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, জিবরাইল কার সাথে কাকে তুলনা করতেছো? তামাম পৃথিবীর মানুষ এক পাল্লায় যদি রেখে দাও, আমার বন্ধু মুহাম্মদকে আরেক পাল্লায় তুললে আমার বন্ধু মুহাম্মদের পাল্লায় ভারী হয়ে যাবে। তো নবীর সাথে কোনো মানুষের তুলনা হয়? তুলনা হয় না। আমার নবীজির শান মান বলছিলাম, নবী হওয়ার পরে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন আগমন করেন, নবী প্রথম আগমন করছেন জিবরাইল। আগমন করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে মুআনাকা করছেন, মুআনাকা করে নবুয়তি দায়িত্ব সমঝাই দিয়েছেন। নবী তো আগেই, ঘোষণা তো আগেই, ফয়সালা আগেই প্রকাশ পাইছে আমাদের কাছে। পরে নবী যখন দায়িত্ব দিলেন, দায়িত্ব দেওয়ার পরে বুখারী শরীফের riwayat কিতাবুল ওযুর মধ্যে আছে, খুলে দেখবেন আল্লাহর পয়গম্বর
দায়িত্ব পাওয়ার পরে নবী আলাইহিস সালাম বললেন যে জিবরাইল পা দ্বারা জমিনে আঘাত করছেন, অটোমেটিক বুদুলা থেকে, বালু থেকে, আরবের দুদু মরুভূমি থেকে অটোমেটিক পানির ঝর্ণা তৈরি হয়ে গেছে। জিবরাইল উযু করলেন, আমি নবীকে উযু করতে বলেন, আমি উযু করলাম, জিবরাইল সামনে দাঁড়াইলেন, আমি পিছনে দাঁড়াইলাম, নামাজ পড়লাম 2 রাকাত। নামাজ পড়ার পরে নবী বলেন, আমি যে রাস্তায় দিয়ে যাই আর প্রত্যেকটা রাস্তা থেকে, পাথর থেকে, গাছ থেকে, সব বস্তু থেকে আওয়াজ আসতে শুরু হয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর নবী যে রহমতের নবী, দু জাহানের বাদশাহ নবী, সাইয়্যিদুল কাউনাইন রহমতের নবী বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন, একজন সাহাবীর পা ভেঙে গিয়েছে। সহিহ বুখারীতে হাদিস স্পষ্ট রয়েছে, সাহাবীর পা ভেঙে গিয়েছে, আল্লাহর নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পাটা ভেঙে গেছে। আল্লাহর নবী বলে, সাহাবী একটু দাঁড়াও। নবীজির তুতু মুবারক দ্বারা সেই সাহাবীর পায়ের মধ্যে লাগায় দিয়েছেন, মুহূর্তের ভিতরে সাহাবীর পাটা ভালো হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আলীর চোখ উঠেছে, চোখ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ উঠে গিয়েছে। কিসের ভাই? কেউ উঠবেন না, পেরে উঠবেন না, বসে। কেউ উঠবেন না, পেরে বসে, পেরে বসেন। যেন লা ইলাহা, তো মনে আছে? আমার বন্ধুগণ, এবার পাদ্রী ডাক দিয়ে বলে, আবু তালেব শুনো, আমি আসমানি কিতাব তাওরাত জবুর ইনজিলের বড় আলেম, আমার সবগুলো কিতাব মুখস্থ আছে, আমি বড় আলেম, পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে আমি বড় আলেম। জালজিস পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আসমানি কিতাব জবুর ইনজিল তাওরাতের মধ্যে আখিরি জামানার নবীর যত আলামত থাকার প্রয়োজন, আখিরি নবীজির নবী, শেষ নবীর যত নিদর্শন আছে, যত আলামত আছে, সব কিছু আমি আপনার ভাতিজা মুহাম্মদের চেহারার মধ্যে দেখতে পেয়েছি। তাই আমি বলে দিয়েছি, আর তাকে নিয়ে যাবে না। তুমি যদি তাকে নিয়ে সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে যাও, এখানে খ্রিস্টান পাদ্রীরা আছে, তাকে দেখলে মেরে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু তালেব আবার মক্কায় চলে আসেন। আমার ভাইরা, আমার নবীজির চেহারা মুবারকটার দিকে তাকাইয়া পাদ্রীরাও নবীকে দেখতে পারছে, বুঝতে পারছে উনি আখিরি জামানার নবী হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, সংক্ষেপ কথা, গভীর মনোযোগ। নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, নবীজি হঠাৎ করে দিক ওনার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমার ঘরে গেলেন, গিয়া দেখলেন ফাতেমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, হাসান হুসাইন কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও আমার কলিজার টুকরা মা ফাতেমা, কেন তুমি কাঁদতেছ? কি হয়েছে তোমার? ফাতেমা বলেন, বাবা, আজকে কয়েকদিন ধরে খাবার নাই, খাবারের যন্ত্রণায় কাঁদতেছি, হাসান হুসাইনে খাবার পাইতেছে না। আল্লাহ নবীজির পেট মোবারক থেকে চাদর সরাইয়া নবীজি ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, আমি নবী আজকে 3 দিন ধরে খাবার নাই রে মা, পেটের মধ্যে পাথর বেঁধে রেখে দিয়েছে। নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে মদিনার কোন এক গলিতে চলে গেলেন। আল্লাহ পয়গম্বর হাঁটতে হাঁটতে ইহুদির একটা বাগানের ভিতরে প্রবেশ করেছেন। ইহুদির বাগানে প্রবেশ করে দেখলেন ইহুদি একজন লোক বাগানের মধ্যে খেজুর গাছের গোড়ায় পানি দিচ্ছে। অনেক গভীর কুয়া থেকে, ঝর্ণা থেকে বালতি দিয়া পানি উঠাইয়া ইহুদি পানি দিতেছে। আল্লাহর পয়গম্বর ইহুদির কাছে গিয়া বললেন, রে ভাই ইহুদি, তোমার বাগানে কি কোনো কাজের প্রয়োজন আছে? কোন লোক কি লাগবে কাজের জন্য? আমি মুহাম্মদ একটু কাজ করতে চাই। আল্লাহ নবীকে উনি ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার বাড়ি কোথায়? আপনি আমার নবী ডাক দিয়ে বলি, ও ইহুদি ভাই, আমার বাড়ি হলো মক্কাতুল মুকাররমায়, মদিনায় মেহমান হিসেবে আগমন করেছে। এবার ইহুদি বলে, হ্যাঁ, আমার কাজের প্রয়োজন আছে। এই যে গভীর কুয়া, এই কুয়া থেকে পানি উঠাইতে হবে।
রশি দিয়া পানি উঠাইয়া, বালতি দিয়া রশি দিয়া পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দিতে হবে। এবার নবী বলেন পারিশ্রমিক কি দিবেন, বিনিময়ে কি দিবেন? ইহুদি বলে আমি 3টা খেজুর দিব প্রতি বালতির বিনিময়ে, 3টা খেজুর আপনাকে মজুরি দিব। আল্লাহর পয়গম্বর রহমতের নবী রাজি হয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদির কুয়া থেকে পানি এসেছে, খেজুর গাছের গোড়ায় দিলেন। 1 বালতি পানি উঠাইলেন, রশি দিয়ে টান দিয়ে উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দিলেন। নবী 3টা খেজুর গ্রহণ করে ভক্ষণ করেছেন। এরপরে 2য় বালতি পানি উঠাইলেন, খেজুর গাছের গোড়ায় দিলেন। নবীজি আরো 3টা খেজুর গ্রহণ করে ভক্ষণ করেছেন। এভাবে উঠাইতে উঠাইতে আল্লাহর পয়গম্বর 8 বালতি পানি উঠাইলেন। 3 আর 24টা খেজুর নবীজি গ্রহণ করলেন। এরপরে 9ম বালতি পানি উঠাইবেন, আল্লাহর পয়গম্বর বালতি ছাড়ছেন, রশি দিয়া বালতি ছাড়ছেন, পানি উঠাইবেন। হঠাৎ করে টান দিছেন, বালতি আর নিচে চলে গেছে, রশি ছিঁড়ে গেছে, বালতি কুয়ার নিচে চলে গেছে, ওজনওয়ালা বালতি, লোহার বালতি নিচে চলে গেছে, রশি নবীর হাতে চলে এসেছে। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ইহুদি তোমার রশিটা বড় দুর্বল ছিল, আমি 8 বালতি পানি উঠাইলাম, 9ম বালতি পানির জন্য যখন কুয়াতে টানলাম, রশি দিয়া বালতি টানলাম, টান দিলাম, রশি ছিঁড়ে গেল, বালতি নিচে চলে গেছে। ইহুদি ডাক দিয়ে বলে মুহাম্মদ আমার বালতিটা বড় দামি, এই বালতি তুমি কুয়ার নিচে ফেলে দিয়েছো, এটা উঠানো সম্ভব না, এখন তোমাকে এটা দিতে হবে না, তোমার বিনিময়ে দিতে হবে, টাকা দিতে হবে। আল্লাহর পয়গম্বরের হাতে কোনো টাকা ছিল না, বালতি অনেক দামি। এক পর্যায়ে কথা বলতে বলতে ইহুদি আমার নবীকে তার বাম হাত দ্বারা গালের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহ নবীজির চোখ বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। নবী ডাক দিয়ে বলি ইহুদি সামান্য একটা বালতির জন্য আমি মুহাম্মদের চেহারার মধ্যে থাপ্পড় মেরে দিলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে ওরে কুয়া, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলতেছি, আমার বালতিটা হাতে উঠা দাও, ইহুদির বালতি ফেরত দিতে হবে। নবী যখন কুয়াকে বলল কুয়া বালতিটা আমি চাই, আমার বালতিটা হাতে দিয়ে দাও, একথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি তাকায় দেখে কুয়ার নিচ থেকে পানি উপরে উঠতে শুরু হয়ে গেছে। আল্লাহ পয়গম্বরের হাত বরাবর যখন বালতি চলে আসলো, অটোমেটিক পানি থেমে গেল। নবীজি হাত দ্বারা বালতিটা উঠাইয়া বলে ইহুদি নে, যে বালতির জন্য আমি মুহাম্মদের গালের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছ, নে তোর বালতি। বলে আল্লাহর নবীজি কোনো প্রতিবাদ করলেন না, কোনো কিছু বললেন না, বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। আল্লাহ পয়গম্বর ফাতেমার বাড়িতে গিয়ে বললেন মা ফাতেমা, হাসান হুসাইন কোথায়? এই নে খেজুর তোমাদের জন্য নিয়ে এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আর ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, আপনি কেন চোখের পানি ছেড়ে কাঁদতেছেন? আল্লাহর পয়গম্বর বলে ফাতেমা রে, এই রিজিকের জন্য মানুষ কত কষ্ট করে, কত পেরেশানি করে, আল্লাহ তাআলা অসময় আমাকে এই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য আনন্দে আমি নবীজি চোখ বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। এইদিকে ইহুদি যে নবীকে থাপ্পড় দিল, তার ভিতরটা যেন কেমন লাগতেছে। আহারে মুহাম্মদকে থাপ্পড় দিলাম, মুহাম্মদ কোনো প্রতিবাদ করলো না। শক্তিশালী মানুষটা হওয়ার পরে কোনো প্রতিবাদ নাই, চাইলে তো আমাকে মারতে পারতো। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ পৃথিবীতে আমি আর দেখি নাই। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, তার সত্যকে তথ্য নিতে হবে, কেন আমি তাকে মারলাম? এমন কি অপরাধ? তেমন তো অপরাধ করে নাই। আবার দেখলাম কুয়ার পানিও তার কথা শুনে সাধারণ কোন মানুষ না, তার মধ্যে অনেক যোগ্যতা আছে, কোয়ালিটি আছে। এবার ইহুদি তালাশ শুরু করলো মুহাম্মদকে, তার পরিচয় কি? একজন লোককে রাস্তায় পাইল, জিজ্ঞাসা করলো সুন্দর চেহারাওয়ালা একটা মানুষ দেখলাম, বাড়ি হলো মক্কায়, মদিনায় আগমন করেছে, নাম মুহাম্মদ, সে আমার বাগানে চাকরি করত, কাজ করত, আমি তাকে একটু থাপ্পড় দিয়েছিলাম, তার সম্পর্কে কি তোমার কোনো আইডিয়া আছে? এই লোকটা ডাক দিয়ে বললি ইহুদি করছটা কি, করছটা কি? উনি হলো আখিরি জামানার নবী, উনি কালেমার দাওয়াত দিয়ে, আল্লাহর দাওয়াত দিয়ে, আল্লাহর বন্ধু, আল্লাহর মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মক অপরাধ করে ফেলেছো। এবার ইহুদির মনে একটা ভয় চলে আসলো,
আরে উনি যদি নবী হয়, মুহাম্মদ যদি আখিরি জামানার পয়গম্বর হয়, আমি যে তাকবীর দিলাম আমার তো আযাব চলে আসবে, গজব চলে আসবে, তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে হবে। এই কথা ভেবে ইহুদি যে হাত দ্বারা আল্লাহর নবীকে তাকবীর মেরে দিয়েছিল, এই বাম হাতটা ইহুদি চাকু দ্বারা দুই খণ্ড করে দিল। নিজের আযাবটা, নিজের শাস্তি নিজেই নিয়ে নিল, যেন আসমানের শাস্তি তার উপর না আসে। এবার ইহুদি যখন তার হাত কেটে দিল, রক্ত যেতে যেতে ইহুদি অজ্ঞান হয়ে গেল। তার আত্মীয় স্বজনরা, ছেলে সন্তানরা আসলো, এসে তাকে ধরে বাড়িতে নিল। ওর যখন ফিরে আসলো, ইহুদি ডাক দিয়ে বলে, আমাকে আর বাড়িতে রাখবে না, তাড়াতাড়ি নিয়ে চলো আখিরি জামানার নবী মুহাম্মদের কাছে। আমার ভাইয়া গভীর মনোযোগ। ইহুদিকে দৌড়ে তার সন্তানরা, আত্মীয় স্বজনরা আমার নবীজির খেদমতের দিকে রওনা। আল্লাহর পয়গম্বর বসে আছেন, জিবরাইল হাজির। ওগো নবীজি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইহুদি যে তাকবীর মেরে দিয়েছিল, আপনার খেদমতের দিকে আগে আসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি দূর থেকে তাকাইলেন, ইহুদিকে নিয়ে আসছে। ইহুদির কাটা দুই টুকরা হাত নবীজির খেদমতে হাজির করেছে। নবী জিজ্ঞাসা করলেন, ইহুদি অবস্থা কেন? তোমার তো সুস্থ ছিলে, ভালো ছিলে, এমন অবস্থা কেমন করে হলো? ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তাকবীর দেওয়ার পর থেকে আমার ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে গিয়েছে। আমি তালাশ করতে শুরু করলাম, শুনতে পেরেছি আপনি আখিরি জামানার নবী, কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। তখন আমি ভাবলাম, আপনি যদি নবী হন, আপনার চেহারা জাগাত করলাম, আল্লাহ তাআলা আমাকে আযাব দিয়ে, গজব দিয়ে শেষ করে দিবেন। এই জন্যই আমি আমার নিজের শাস্তি নিজে নিয়ে নিলাম। আমার বাম হাতটা দুই টুকরা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়েছে, ক্ষমা করে দিবেন, হাত বাড়ায় দাও, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কালিমা পড়াইলেন, ইসলাম গ্রহণ করলো। এবার নবী ডাক দিয়ে বলেন, ইহুদি, তোমার দুই টুকরা হাতটা কোথায়? ইহুদির সন্তানরা কবজি পর্যন্ত দুই টুকরা হাতটা নবীজির কাছে দিল। আল্লাহর পয়গম্বর দুই টুকরা হাত এক জায়গায় করে নবীজির তুতু মুবারক লাগায়া দিলেন। মুহূর্তের ভিতরে ইহুদির হাত ভালো হয়ে গেল। আমার ভাইরা, এই ধরনের অসংখ্য নবীজির সম্মান প্রকাশ পেয়েছে। আমার ভাইরা, এই জন্য মুজিজাতুল আম্বিয়া, নবীদের মুজিজা, আর কারামাতুল আউলিয়া, ওলিদের কারামত, হাক্কুল হক, সবগুলা সত্য। নবীদের দ্বারা অনেক আশ্চর্য ঘটনা ঘটেছে। এটা হলো তাদের সম্মান, মর্যাদা। আমার ভাইরা, শুধু এখানে শেষ নয়, আল্লাহর পয়গম্বর সম্পর্কে একটু পরকালে একটু টাচ দিব, সময় কম। আমি দুই তিনটা কথা বলে, ঘটনা বলে শেষ করব। নবীজির পরকালের পজিশন, আমার ভাইরা, হাদিসের মধ্যে আছে, রব্বি হাবলি উম্মতি। সব নবীরা বলবে, রব্বি ইয়া নফসি রব্বি। সব নবীরা কিয়ামতে বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর আপনি আমার নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাসরের বিচার শুরু হবে না। মানুষ কঠিন সমস্যার মধ্যে অতিক্রম করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার হওয়ার জন্য মানুষ পেরেশান হয়ে যাবে। আদম নবীর কাছে যাবে, বিচার যেন শুরু করা হয়, সুপারিশ করার জন্য। আদম বলবে, না না, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে, না আদম, কেন গন্ধম খাইলা নিষেধ করেছিলাম, আমার ভয় হয়, তোমরা যাও অন্যের কাছে, যাও নূহ পয়গম্বরের কাছে। সমস্ত আসরবাসী নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, নূহ, আল্লাহর দরবারে সুপারিশ করুন যেন হাসরের বিচার শুরু হয়ে যায়। নূহ বলবে, না, সম্ভব না, তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। মানুষ ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, না না, আমার দ্বারা সম্ভব না। মূসা কালিমুল্লাহর কাছে যাও। মূসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলবে, ও মূসা, আপনি বলুন হাসরের বিচার যেন শুরু হয়ে যায়। মূসা বলবেন, না, আমার দ্বারা সম্ভব না। তোমরা যাও ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা নবীর কাছে সব হাসরবাসীরা আসবে। আসার পরে বলবে, ঈসা, আল্লাহর দরবারে সুপারিশ করুন যেন হাসরের বিচার শুরু হয়ে যায়।
আর অপেক্ষা ভালো লাগে না, কষ্ট হচ্ছে, আমরা আর সহ্য করতে পারতেছি না। ঈসা বলবেন না না, আমার দ্বারা সম্ভব না, যাও তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সব হাসরবাসীরা সব নবীর কাছে যাবেন, কাজ হবে না, আপনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। সব হাসরের বাসীরা গিয়ে বলবেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে একটু অনুরোধ করি গো নবীজি, আমাদেরকে হাসর বা বিচারের জন্য একটু দরখাস্ত করেন, আল্লাহর দরবারে একটু বলেন, আল্লাহ তাআলা যেন আমাদের হাসরের বিচারটা শুরু করে দেন, আর কষ্ট হচ্ছে, সহ্য হচ্ছে না। আল্লাহর পয়গম্বর বলবেন, হ্যাঁ হ্যাঁ, এটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিযুক্ত করেছেন, হ্যাঁ হ্যাঁ, এটাই আমি চাইতেছি। আল্লাহ তাআলার দরবারে ওয়ায়াকুলু ফিস সিজদাতি তাহতাল আরশি রাব্বি হাবলি উম্মতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া বলবেন, ও আল্লাহ একটু নজর করে একটু তাকাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিবি হাবিবি ইরফা রাসাক ইসফাতু সাফা, ও বন্ধু আপনি এখানে সিজদা দেওয়ার জায়গা নয়, আপনার মাথা মুবারক উত্তোলন করুন, আপনি একটু বলুন, আপনি যা বলবেন আমি আল্লাহ আপনার বলা কবুল করে নিব। আমার বন্ধু, আল্লাহ বলবেন, বন্ধু মাথা মুবারক উঠান, ইসফাতু সাফা ইসালতুতা, আমি কথা দিলাম আপনি যাই বলবেন আমি আল্লাহ রাখবো, যে দরখাস্ত করবেন কবুল করা হবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আমি আল্লাহ তাআলা এই কঠিন সময়ে আপনাকে বেজার করব না, আমি আল্লাহ খুশি করব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ সমস্ত হাসরবাসী আমার কাছে এসে বলতেছে হাসরের বিচারটা যেন শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের বিচার শুরু করে দিবেন, বলবেন শুরু হয়ে গেল, হাসরের বিচার শুরু হবে। আমার বন্ধুগণ এখানে শেষ নয়, হাসরের বিচার যখন শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিবেন, ও লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের বিচার শুরু হবে। ও লৌহে মাহফুজ, আমি 30 পারা কোরআন তোমার মধ্যে রেখে দিয়েছিলাম, আমার 30 পারা কোরআন কোথায়? 30 পারা কোরআন আমি চাই। লৌহে মাহফুজ ডাক দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন 30 পারা কোরআন আমি লৌহে মাহফুজের মধ্যে আপনি আমানত রেখেছিলেন, আমি ফেরেশতা জিবরাইলের কাছে 23 বছরে ধারাবাহিকভাবে জিবরাইল আমার কাছ থেকে 30 পারা কোরআন নিয়ে গেছেন। এবার আল্লাহ তাআলা ডাক দিবেন, ও জিবরাইল 30 পারা কোরআন কি লৌহে মাহফুজ তোমাকে দিয়েছে? জিবরাইল বলবে, হ্যাঁ হ্যাঁ 30 পারা কোরআন আমাকে লৌহে মাহফুজ দিয়েছে। এবার আল্লাহ বলবেন, লৌহে মাহফুজের বিচার শেষ হয়ে গেল, এবার ডাক দিবেন, ও জিবরাইল আমার 30 পারা কোরআন কোথায় রে? জিবরাইল বলবে, রব্বুল আলামিন 30 পারা কোরআনে কারীম আপনার বন্ধু মুহাম্মদের কাছে আমি পৌঁছায়া দিয়েছি। এবার আল্লাহ যে ডাক দিবেন, ইয়া হাবিবি, ও আমার বন্ধু মুহাম্মদ, জিবরাইল ফেরেশতা কি 30 পারা কোরআন তোমার কাছে পৌঁছে দিয়েছে? নবী বলবেন, হ্যাঁ রব্বুল আলামিন 30 পারা কোরআন আমার কাছে জিবরাইল পৌঁছাইছে। এবার বলবেন, জিবরাইল তোমার বিচার শেষ হয়ে গেল। নবীকে ডাক দিবেন, বন্ধু আমি 30 পারা কোরআন জিবরাইলের মারফতে তোমার কাছে দিলাম, এই 30 পারা কোরআন কোথায় আমি জানতে চাই, 30 পারা কোরআন তুমি কি করেছো? এবার নবী ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ 30 পারা কোরআন আমি উম্মতের কাছে 23 বছরে আমার অসহায় উম্মতের কাছে, তিন উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া উম্মত মুহাম্মাদি, ও উম্মত মুহাম্মাদি তোমাদের নবী 30
পারা কোরআন কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছে? তখন আমরা সবাই বলবো হা হা, 30 পারা কোরআনে কারীম আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ বলবেন বন্ধু আপনার বিচার শেষ হয়ে গেল। এবার আল্লাহ ডাক দিবেন, ইয়া উম্মত মুহাম্মদী, ও উম্মত মুহাম্মদী, 30 পারা কোরআন কোথায়? যে কোরআন আমার নবী তোমাদের কাছে রেখেছেন। আল্লাহ তাআলার আরশের নিচে নবী আবার সিজদায় পড়ে যাবেন, ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন, 30 পারা কোরআন তাদের কাছে পৌঁছাইছি, তাদেরকে হিসাব নিয়ে তারা দিতে পারবে না, আমার সব উম্মতের পক্ষ থেকে আমি নবীকে হিসাব নিয়ে নেয়। আমার উম্মত বড় দুর্বল, আপনার সাথে কথা বলতে পারবে না। আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন বন্ধু আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, মুসা কালিমুল্লাহর সাথে আমি কথা বলেছি, মুসা যেমন ভাবে আমার সাথে কথা বলে মজা নিয়েছেন, আপনার উম্মতের সাথে আল্লাহ তাআলা কথা বলে আপনার উম্মতদেরকে একটু আনন্দ দিতে চাই, মজা দিতে চাই। আপনার উম্মতদেরকে আমি আল্লাহ পাকড়াও করব না। আবার বন্ধুগণ বলছিলাম হাসরের ময়দান যেদিন শেষ হয়ে যাবে, হাসরের ময়দান শেষ হওয়ার পরে আপনি আমার নবী, দুজানের বাদশা নবী, রহমতের নবী, একবার মিজানের পাল্লার কাছে যাবেন, একবার ফুলসিরাতের ফুলের কাছে যাবেন, আরেকবার ফুলসিরাতের ফুল থেকে হাউজে কাউসারের কাছে আসবেন। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, লা ইউফতি মিন হাদিস সালাস, নবী বলেন 3 জায়গা থেকে আমি অতিক্রম করব না। আল্লাহ পয়গম্বর হাসরের মাঠে অবস্থান করবেন, আদম আলাইহিস সালাম হাসরের মাঠ থেকে জান্নাতের দিকে রওনা দিবেন, ফুলসিরাতের ফুল পার হইয়া জান্নাতের দরজার মধ্যে নক করবেন, ভিতর থেকে আওয়াজ আসবে, রিদওয়ান ফেরেশতা জান্নাতের দারোগা বলবে, কে আপনি জান্নাতের দরজার মধ্যে নক করতেছেন? ভিতর থেকে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আদম সফিউল্লাহ বলবেন, আমি আল্লাহ তাআলার নবী আদম সফিউল্লাহ জান্নাতের দরজাগুলো প্রবেশ করব। রিদওয়ান ফেরেশতা বলবে, না না, এখনো জান্নাত খোলার সময় হয় নাই। আখিরি নবী কোথায়? মুহাম্মদ কোথায়? বলে মুহাম্মদ এখনো আরশে আজিমের নিচে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। রিদওয়ান বলে, না না, এখনো খোলা যাবে না, একটু পরে ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতের দরজায় নক করবেন। রিদওয়ান ফেরেশতা জিজ্ঞাসা করবেন, কে আপনি? জান্নাতের এই দরজার মধ্যে নক করছেন। আল্লাহ তাআলার নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমি ইব্রাহিম, দরজা খুলো, প্রবেশ করব। ভিতর থেকে বলবেন, না না, এখনো সময় হয় নাই, বাকি আছে। আমার বন্ধুগণ মুসা কালিমুল্লাহ নক করবেন, ভিতর থেকে আওয়াজ আসবে, না না, এখনো সময় আছে, জান্নাতের দরজা খোলার সময় হয় নাই। নূহ আলাইহিস সালাম নক করবেন, ভিতর থেকে আওয়াজ আসবে, না না, এখনো জান্নাতের দরজা খোলা যাবে না। সব নবী রাসূলরা, সংক্ষেপ কথা, সব নবী রাসূলরা জান্নাতের দরজা খোলার জন্য নক করবেন, ভিতর থেকে আওয়াজ আসবে, কে? অমুক নবী, অমুক নবী। রিদওয়ান ফেরেশতা বলবে, না না, এখনো খোলার সময় হয় নাই। সব জান্নাতীরা বলতে শুরু করবে, ও রিদওয়ান ফেরেশতা, আমরা তো ফুলসিরাতের ফুল পেরো এসেছি, এই ফুল পার হওয়ার পরে তো জান্নাতে যেতে হয়, আমরা তো জান্নাতি, কেন জান্নাতের দরজা খুলো নাই? এবার রিদওয়ান ডাক দিয়ে বলবে, জান্নাতের দরজার তালা আছে, এই তালার চাবি আমার কাছে নয়, তালার চাবি হলো আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমার বন্ধুগণ এখানে শেষ নয়, আল্লাহর নবী বলেন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে একটা বাজারের নাম হলো আনন্দ বাজার, সুকে তুবা। জান্নাতে বাজার হবে, যেমন আপনাদের টানা বাজার, টুকের বাজার, বিভিন্ন বাজার রয়েছে, জান্নাতও বাজার হবে। এই বাবার সপ্তাহে একদিন হবে বাজার বার, শুক্রবার দিন হবে জান্নাতের বাজার। এই বাজারের নাম হবে সুকে তুবা, আনন্দ বাজার, আনন্দ বাজার। এই টানা বাজারে অসংখ্য ঘর আছে, বিভিন্ন মালপত্র থাকে, কিন্তু জান্নাতের বাজারের মধ্যে এক ধরনের দোকান থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি দোকান হবে, সবগুলোর আইটেম এক থাকবে। এটা হলো ছবির দোকান, ছবি ফটোর দোকান, আপনি আমার পিকচারের দোকান, ছবির দোকান থাকবে। জান্নাতীরা শুক্রবার দিন এই বাজারে যাবে, মিলন মেলা, আনন্দের মেলা, একজনের সাথে একজন দেখা হবে, ছবি ক্রয় করতে চাবে। আমার বন্ধুগণ জান্নাতীরা যখন শুক্রবারে জান্নাতের বাজারে যাবে, গিয়া সুন্দর সুন্দর চেহারাওয়ালা ছবি দেখতে পারবে, এই ছবি ক্রয় করতে যাবে, কিনতে যাইবে, কিনতে গেলে দুনিয়া টাকা পয়সার দিয়ে কিনা যাবে না,
এই আনন্দ বাজারে ক্রয় করতে হবে শুক্রবারের নফল আমলের সওয়াব দ্বারা। শুক্রবারের নফল আমল যার যত বেশি এই আনন্দ বাজারের মধ্যে সে বেশি ক্রয় করতে পারবে। সুন্দর সুন্দর ছবি ক্রয় করবে, ক্রয় করে সঙ্গে সঙ্গে যখন বলবে যদি এমন চেহারা হইতো, মুহূর্তের ভিতরে চেহারা পাল্টে যাবে। জুড়ে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, ও জান্নাতীরা, আনন্দ বাজারে এসেছো, জান্নাতের বাগান, এখানে ছবি ক্রয় করতে হলে শুক্রবারের নফল আমল লাগবে। আফসোসের ব্যাপার, আমরা অনেকে শুক্রবারের ফরজ নামাজই পড়ি না। জুড়ে কোন কিনা? আল্লাহর নবী বলেছেন, আল্লামা ইবনুল কাইয়িম আয-যাওজি বলেছেন, শুক্রবারের নফল নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা নফল নামাজের মধ্যে হলো তাহিয়াতুল ওযু। শুক্রবারের নফল ইবাদতের মধ্যে হলো একটা গোসল। শুক্রবারের গোসল করা এটা ফজিলতপূর্ণ। শুক্রবারের একটা গুরুত্বপূর্ণ নফল ইবাদতের মধ্যে হলো মাতা পিতার কবর জিয়ারত। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি শুক্রবার দিনে বা রাতে মা বাবার কবর জিয়ারত করে, রব্বুল আলামিন ওই সন্তানকে নেককার সন্তান হিসেবে ঘোষণা করে দিবে। আল্লাহ তাআলা যদি কোন সন্তান শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা সন্তানের জিয়ারতের বরকতে মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। শুক্রবারের একটা আমল হলো মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসাল সুম্মা বাক্কারা ওয়াবতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ফাসতামি'ু ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু আজরি সিয়ামিয়া ওয়া কিয়ামিয়া। রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনু মাজাহ ওয়া নাসাই ওয়া তিরমিজি। আউস ইবনে আউস সাকাফি থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেছেন, কেউ যদি শুক্রবারে অতি উত্তম রূপে গোসল করে, অতি তাড়াতাড়ি মসজিদে গমন করে, পায়ে হেঁটে যায়, কোনো কিছুতে আরোহণ না করে, ইমামের কাছাকাছি এসে বসে ইমামের কথাগুলো গভীর মনোযোগ সহকারে শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কদম দিয়া যে বাজার থেকে বাড়ি থেকে মসজিদে গেল, প্রত্যেকটা কদমে আল্লাহ হিসাব করবেন, প্রত্যেকটা খাই কদমকে পাক আল্লাহ হিসাব করবেন। যতটা কদম ফলাইলো আল্লাহ তাআলা শুক্রবারে নামাজে যাওয়ার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহর বান্দার আমলনামায় 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের সব লিখে দিবে। সুকে তুবা আনন্দ বাজার, ফেরেশতারা বলবে, জান্নাতীরা শুক্রবারের নফল আমলের সওয়াব দাও, আমরা ছবি দিব তোমাদেরকে। শুক্রবারের নফল আমলের সওয়াব দ্বারা ছবি ক্রয় করবে, ছবি ক্রয় করে চেহারা পরিবর্তন করে যখন বাড়ির দিকে যাবে, জান্নাতের তার বালাখানার দিকে যাবে, যাওয়ার পরে দেখবে তার যে 70 জন হুর, তার নিজের স্ত্রী সহ তাকে দেখে দৌড়িয়ে পালাবে, তবে আপনি কে আমাদের এই বালাখানায় প্রবেশ করেছেন? তখন এই লোকটা ডাক দিয়ে বলবে, আমি তোমাদের স্বামী জান্নাতি হুররা। স্ত্রী বলবে, না না, আমাদের স্বামীর তো চেহারা এটা নয়। বলবে, না না, আমি শুক্রবারে আনন্দ বাজারে গিয়া, সুকে তুবায় গিয়া আমার চেহারা শুক্রবারের নফল আমল দ্বারা পরিবর্তন করে এসেছি, আমার চেহারাটা একটু সুন্দর করে এসেছি। এবার তারা বিশ্বাস করবে, বিশ্বাস করে কাছে নিয়ে আসবে। আল্লাহর পয়গম্বর বলেন, বিকাল বেলা, শুক্রবারে বিকাল বেলা যখন হবে, জান্নাতের সামনে একটা বাগান থাকবে, একটা পার্ক থাকবে। এই পার্কে থাকবে তেঁতুল পাতার মতো চিরল চিরল গাছ। আল্লাহ নবী বলেছেন, এই গাছের কাছে যখন আসবে অটোমেটিক বাতাস শুরু হয়ে যাবে, বাতাস থেকে পাতার সাথে বাজনা বাজা শুরু হয়ে যাবে। জান্নাতি হুরা ড্যান্স দিবে, জান্নাতি নারীগণ ড্যান্স দিবে, ওনার স্ত্রীও ড্যান্স দিবে এবং গান গাইবে। গানটা কি গাইবে? রাসূল বলেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এমন ড্যান্স যখন শুরু করে দিবে, আমার ভাইরা মেইন আলোচনার দিকে আসছে, একটা জিনিস বোঝানোর জন্য এমন করতেছি। আল্লাহ পয়গম্বর বলেন, এমন যখন শুরু করে দিবে, এমন ড্যান্স দিতে দিতে অনেক সময় অতিক্রম হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, হঠাৎ করে উপর থেকে আওয়াজ আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি, ও আমার বান্দা, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ কর। জান্নাতীরা উপর দিকে
তাকাইবে, তাকাই আল্লাহকে দেখা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা আমাকে দেখতে পাইবে না। আমি আল্লাহ তাআলা বলতেছি, হাল ওয়াজাতুম মা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কা, তোমাদের প্রভু যে ওয়াদা করেছিলেন সব ওয়াদা কি তোমরা পেয়েছো? জান্নাত আমি আল্লাহ দিয়েছি, উপরে দিয়েছি, সবকিছু দিয়েছি, ওয়াদা কি পরিপূর্ণ পেয়েছো? অধিকাংশ জান্নাতীরা বলবে হা হা আল্লাহ সবকিছু পেয়েছি। কিন্তু একদল লোক বলবে আল্লাহ এখনো সবকিছু পাই নাই, অনেক কিছু বাকি রয়েছে। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ জান্নাতে সবকিছু দিলাম, মুলকিল মান দিলাম, সবকিছু দিলাম, তারপরও কি বাকি আছে? একদল লোক বলবে আল্লাহ এই জিনিসটা বাকি রয়েছে। আপনার নবী বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। আল্লাহর নবী বলেছেন, আপনি জান্নাতের মধ্যে জান্নাতীদের সাথে আপনার দেখা দিবেন, দিদার নসিব হবে, আপনাকে আমরা দেখব। जितना है नियामत तू सबसे बेहतर नियामत दीदार तू। ও আল্লাহ, আমরা শুনেছি আপনার নবী বলেছেন আপনি জান্নাতে দেখা দিবেন। যারা বলবেন এখনো নিয়ামত বাকি আছে তারা হলো উলামায়ে কেরাম। জুড়ে কোন আল্লাহু আকবার। আলেমরা ডাক দিয়ে বলবে জান্নাতে না, এখনো বাকি আছে, আপনার দিদার বাকি আছে, আপনাকে দেখতে চাই, আপনার দিদার চাই। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা সরায় দিবেন, বলবেন আমার দিকে তাকাও। সব জান্নাতীরা যখন উপরের দিকে তাকাইবে সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ সব জান্নাতীরা অজ্ঞান হয়ে পড়ে গেছে, ও আল্লাহ তাদেরকে হুঁশ ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা হুঁশ ফিরিয়ে দিবেন। এবার জান্নাতীরা বলবে আল্লাহ তোমাকে তো দেখতে পারলাম না। আল্লাহ কয়, ও জান্নাতীরা, আমি আল্লাহ তাআলার জামালি নূর আর জালালি নূর, দুই ধরনের পাওয়ার রয়েছে। একটা হলো কড়া পাওয়ার, আরেকটা হলো নরম পাওয়ার, মুলায়েম পাওয়ার। আমি আল্লাহ তাআলা সূর্যের মাধ্যমে আমি আল্লাহর কড়া পাওয়ার প্রকাশ করেছি, চন্দ্রের মাধ্যমে মুলায়েম নরম পাওয়ার আমি আল্লাহ তাআলা প্রকাশ করেছি। ও জান্নাতীরা, আমি আল্লাহ জালালি পাওয়ার দিয়েছিলাম, এই জন্য অজ্ঞান হয়ে গেছো। ঠিক আছে, তোমাদের দেখার ব্যবস্থা করছি। মেন আলোচনায় চলে আসছি। এবার আল্লাহ তাআলা মাকাদিস সিদক নামক একটা জায়গা আল্লাহ তাআলা একটা প্যান্ডেল বানাইবেন, জান্নাতি প্যান্ডেল বানাইবেন, একটা মাহফিল করবেন আল্লাহ দেখা দেওয়ার জন্য, একটা সম্মেলন করবেন, মাহফিল করবেন। আল্লাহ বলবেন কোন হয়ে যাও, বিশাল বড় একটা প্যান্ডেল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল বড় প্যান্ডেল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় প্যান্ডেলের মধ্যে সব জান্নাতীদেরকে একত্র করবেন। জান্নাতি প্যান্ডেল কি আপনাদের প্যান্ডেলের সমান হইব? আরো জোরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব জান্নাতীরা প্যান্ডেলের নিচে থাকবে। এই প্যান্ডেলের মধ্যে একটা স্টেজ থাকবে। যেমন প্যান্ডেল বানাইছেন, স্টেজ বানাইছেন, সেমনি জান্নাতের এমন একটা মাহফিল হবে। মাহফিলটা হবে কোরআনের মাহফিল, কোরআন তেলাওয়াতের মাহফিল। জান্নাতের বিশালের ভিতরে বিশাল বড় মাহফিলের মধ্যে একটা প্যান্ডেল থাকবে, স্টেজ থাকবে। স্টেজে বসে থাকবেন লক্ষাধিক নবীগণ, সব হলেন বক্তা। স্টেজের মধ্যে দুইটা চেয়ার থাকবো, একটা চেয়ার হলো সভাপতির জন্য, আর একটা চেয়ার হলো প্রধান অতিথির জন্য। জান্নাতের মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাহফিল সাজাইবেন, এই মাহফিলের মধ্যে সভাপতিত্ব করবেন স্বয়ং রাব্বুল আলামিন, আর প্রধান অতিথি হবেন আপনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।